নিশ্চিন্ত ভোর। দোকানের শাটার তখনও তোলা হয়নি, কিন্তু মুহূর্তেই সে নীরবতা ভেঙে দেয় লেলিহান আগুনের শিখা। পূর্বাচলে নীলা মার্কেটে হঠাৎ জ্বলে ওঠা আগুনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন। রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫:১৫টার দিকে আগুনের খবর পাওয়া যায়। দ্রুত অভিযান চালিয়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়া থেকে রোধ করা সম্ভব হয়। এ ঘটনায় ২টি মিষ্টির দোকান, ২টি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। নীলা মার্কেট যে দোকানগুলা পুড়ছে, এটা আমরা মোটামুটি ৫টার দিকে আমরা ফোন দিয়ে আমরা জানতে পারছি যে নীলা মার্কেট আগুন লাগছে। তখন আমরা তাড়াতাড়ি করে আইসে, কিন্তু যে পাশের যে ডিউডপ রেস্টুরেন্ট, ওনার যে লোক ছিল, ওনারা ফায়ার সার্ভিসে কল দেওয়ার পরে তারা আইসা কিছুটা মোটামুটি নিভাইছে। পরবর্তীতে সম্পূর্ণ নিভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তো আমরা ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পাই যে পূর্বাচল নীলা মার্কেটে আগুন লেগেছে। তো খবর পাওয়া মাত্রই সাথে সাথে আমাদের পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আমার নেতৃত্বে আমরা আগুনে গমন করি। এখানে মূলত ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ২টি রেস্টুরেন্ট, ২টি আপনার মিষ্টির দোকান এবং একটি মুদির দোকান আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা আমাদের টোটাল ৪ ইউনিট মিলে আমরা কাজ করি এবং সহজে আমরা আগুনটা নির্বাপনে নিয়ে আসি আর কি। এখন আমরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এবং নির্বাপনের কাজ শেষ করে আমরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের আগুন নির্বাপনের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। ছায়ের স্তূপে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, কিভাবে আবার শুরু হবে নতুন করে, আর কিভাবে লাগলো এই নীলা মার্কেটের আগুন? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।